আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডমিন রিমুভ করা যায়। অর্থাৎ ধরুন আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট কারো কাছ থেকে নিলেন। আপনি চান তাকে আর অ্যাডমিন রাখবেন না। সেটা কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টি আমরা আজকে দেখব। তবে আগে অ্যাডমিন সিস্টেম কথা ছিল। আগে ছিল অ্যাডমিন বিষয়টা। এখন আসলে এরকম না। এখন হলো ফুল কন্ট্রোল আর হচ্ছে টাস্ক দেয়া। তো সেইটা আমরা নতুন নিয়ম দেখে আসি, যেটা ফেসবুক আপডেট করেছে। প্রোফাইলের ডান দিকে প্রোফাইলের যে ছবি আছে ডান দিকে একেবারে উপরে এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে সি অল প্রোফাইল এখানে ক্লিক করুন। করার পরে আমরা এখানে যেটি তে আমরা আসলে ফুল অ্যাক্সেস দেব অথবা রিমুভ করব সেই পেজটাতে যাব। সেজন্য জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ও অটোমেটিক্যালি সুইচ করছে ওই পেজটাতে। ওকে, চলে আসলাম। এরপরে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি উপরে পেজের নাম আছে, এই নামের উপরে ক্লিক করলাম। ক্লিক করলেই ওই পেজটি আমরা দেখতে পাচ্ছি। এবার পেজের বাম দিকে লেফট মেনু বারে দেখেন এখানে একদম নিচের দিকে ১, ২, ৩, ৪, ৫ নাম্বার। ৫ নাম্বারে সেটিংস, এই সেটিংসে ক্লিক করলাম। অথবা এই সেটিংস যেখানেই থাকুক না কেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আবার বাম দিকের মেনু বারে দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েশন অফ নাম, তারপরে প্রাইভেসি, তারপরে নিউ পেজ এক্সপিরিয়েন্স, নোটিফিকেশন, লিংক অ্যাকাউন্ট। এখানে আসলে আমরা নিউ পেজ এক্সপিরিয়েন্স এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৩ জন আছে। এখানে আমরা চাইলে যে কাউকে রিমুভ করতে পারবো। ওকে, এখানে আমি চাচ্ছি যে এই আবু জাফর নামে যে আছে তাকে রিমুভ রিমুভ করব। ওকে, এখানে 3 ডট ডান দিকে দেখেন 3 ডটে ক্লিক করব। মোবাইল থেকে কিন্তু একই রকম দেখা যাবে, হ্যাঁ? 3 ডট পাওয়া যাবে। 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করে রিমুভ অ্যাক্সেস এ ক্লিক করব। এখানে পাসওয়ার্ড চাইবে, ওকে পাসওয়ার্ড দিয়ে দিবে। দেওয়ার পরে ক্লিক করলাম। ক্লিক করলে দিস অ্যাডমিন ইজ পেন্ডিং রিমুভাল। এখন এটা রিমুভ রিকোয়েস্ট হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা এবার এই পেজে চলে আসি। ওকে, আমরা যে পেজ যে প্রোফাইলটাকে রিমুভ করলাম অর্থাৎ যে আইডি কে রিমুভ করলাম সেখানে আমরা চলে আসলাম। চলে এসে দেখছি যে কোনো ইনফরমেশন আসছে কিনা, কোনো নোটিশ আসছে কিনা যে আপনাকে রিমুভ করা হয়েছে, সেটি আমরা জাস্ট চেক করব। ওকে, আমরা আপাতত আবার রিলোড করি, দেখি নোটিশ আসছে কিনা। রিলোড করলাম, নোটিফিকেশনে গেলাম, ক্লিক করলাম, নো, এরকম কোনো নোটিশ আসেনি যে আমাকে রিমুভ করা হয়েছে। এবার তাহলে আমি ওই পেজটাতে যাওয়ার চেষ্টা করি, দেখি যে পেজটা আছে কিনা। ওকে, আমরা এই অ্যাসোসিয়েশন এই পেজটাতে যাই। যাওয়ার পরেই আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছি যে নাজমুল আলম রিকোয়েস্টেড টু রিমুভ ইউ ফ্রম দিস পেজ। This request will be automatically approved in about a month. মানে আমি যদি এটা ডিক্লাইন না করি অথবা এটা যদি এগ্রি না হই তাহলে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে ১ মাস। অর্থাৎ নীরবতা সম্মতির লক্ষণ। আমি যদি নীরব থাকি তাহলে সম্মতি ধরে নিবে তারা, ফেসবুক যে ১ মাস নীরব তার মানে আপনি সম্মতি দিয়েছেন। ওকে, অথবা আমি যদি চাই যে হ্যাঁ এটা আমি অ্যাকসেপ্ট করবো তাহলে জাস্ট অ্যাকসেপ্ট এ ক্লিক করলাম। অ্যাকসেপ্ট এ ক্লিক করে আমি জাস্ট রিলোডও দেওয়া লাগবে না, তারপরে রিলোড দিয়ে নিলাম। রিলোড দিলাম, এবার দেখি আমার এটা আছে কিনা। ওকে, আমি পেজে ক্লিক করলাম বাম দিকে লেফট মেনুতে, দেখছি যে আর পেজটি নেই। এখানে ছিল পেজটি কিন্তু পেজটি নেই, অন্য পেজগুলো আছে। ওকে, এভাবে আমরা যে কোনো পেজকে পেজের ফুল অ্যাক্সেস কে রিমুভ করতে পারি। টাস্ক কাউকে দিলে টাস্ক রিমুভ করতে পারি। এটা হতে পারে যখন ধরেন আমি কাউকে পেজের দায়িত্ব দিলাম, সে কাজ করলো না ভালো, আমি তাকে রিমুভ করতে চাই। তাহলে কিন্তু আর ওই ওই আমি যেমন নিলাম যে অ্যাকসেপ্ট করলাম এরকমও লাগবে না যদি টাস্ক দেওয়া থাকে। ফুল অ্যাক্সেস দিলে কিন্তু আবার অনুমতি লাগে। সেটা আপনারা দেখতেই পারবেন।